হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি নতুন পেজের সলিউশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে। তাহলে দেখবে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর কোনো ভিডিওই স্কিপ হবে না। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 348 নাম্বার পেজের আনসিন। এটা হচ্ছে আমাদের ইংলিশের যতগুলো পেজ আছে তার মধ্যে লাস্ট পেজের আনসিন। এর আগে সমস্ত পেজের আনসিন কিন্তু করিয়ে দিয়েছি, সমস্ত পেজের এমসিকিউ এসিকিউ গ্রামারও করিয়ে দিয়েছি। সমস্ত লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকে তোমরা পরপর পেজগুলো পেয়ে যাবে। এছাড়াও সব পেজের একসাথে এমসিকিউ করানো আছে। এসিকিউ আর গ্রামারটা দুটো পার্টে আছে। ফার্স্ট পার্টে 26 নাম্বার পেজ থেকে 193 নাম্বার পেজ এবং দ্বিতীয় পার্টে 204 থেকে 348 নাম্বার পেজ। এছাড়াও পেয়ে যাচ্ছ রাইটিং এবং সমস্ত পেজগুলো যদি ভালো করে দেখে না থাকো অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে পেয়ে যাচ্ছ। আর ফিজিক্সেরও সমস্ত পেজের এমসিকিউ এসিকিউ আর সংস্কৃতের সমস্ত পেজের একসাথে এমসিকিউ একসাথে গ্রামার এবং এসিকিউ এগুলো দেওয়া হয়েছে। তারও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে দেখে নাও। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওগুলো লাইক শেয়ার করা চাই। তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি, তাই তোমরাও অবশ্যই একটু শেয়ার করো। 348 নাম্বার পেজের আনসিনটা আজকে করাবো। আনসিনটা তোমরা পেয়ে যাচ্ছ 350 নাম্বার পেজে। দেখো প্রথমে মানেটা বলি। ম্যান ইজ এ ম্যান বোর্ন ইন এ ফ্যামিলি। মানুষ একটি পরিবারে জন্ম নেয়। ইজ কম্পেল টু মেনটেন সোসাইটি। তাকে সমাজ মেনে চলতে বাধ্য হয় সে। ফ্রম নেসেসিটি, প্রয়োজনীয়তার জন্য। ফ্রম ন্যাচারাল ইনক্লাইনেশন, সাধারণ আগ্রহে। অ্যান্ড ফ্রম হ্যাবিট, অথবা অভ্যাসবশত। অ্যান্ড দ্য সেম ক্রিয়েচার ইজ এঙ্গেজ টু এস্টাবলিশ পলিটিক্যাল সোসাইটি। আর এই মানুষই আবার পলিটিক্যাল সোসাইটি বা রাজনৈতিক একটি সম্প্রদায় গড়ে তোলে, সমাজ গড়ে তোলে। ইন অর্ডার টু অ্যাডমিনিস্টার জাস্টিস, বিচার কার্য পরিচালনা করার জন্য। উইদাউট হুইচ দেয়ার ক্যান বি নো পিস অ্যামং দেম। আর যদি এটা না থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে শান্তি থাকবে না, নট সেফটি, এমনকি সুরক্ষাও থাকবে না। উই আর দেয়ার ফোর টু লুক আপন অল দ্য ভাস্ট অ্যাপারেটাস অফ আওয়ার গভর্নমেন্ট অ্যাজ হ্যাভিং দ্য পারপাস অফ ডিস্ট্রিবিউশন অফ জাস্টিস। সেই জন্যই আমাদেরকে ফলো করতে হয় বা নির্ভর করতে হয় মানে আমাদের সরকার থেকে যে সমস্ত মানে অ্যাপারেটাস তৈরি করেছে বা যে সমস্ত সংস্থাগুলো তৈরি করেছে, সংস্থা মানে যে সমস্ত গভর্নিং বডিও বলা যেতে পারে, যেগুলোকে তৈরি করা হয়েছে জাস্টিসের জন্য, মানে সঠিক বিচারের জন্য, তাদের উপর ডিস্ট্রিবিউট করা হয়েছে বা তাদের উপর ভার দেওয়া হয়েছে জাস্টিসের কাজ। দ্য সাপোর্ট অফ দ্য পার্লামেন্ট, আর্মিস, অফিসার্স অফ দ্য কোর্ট অ্যান্ড রেভিনিউ, অ্যাম্বাসাডার্স, মিনিস্টার্স আর অল সাবঅর্ডিনেট ইন দেয়ার এন্ড টু দিস পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আর এই যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন, এই প্রশাসনের অংশ হচ্ছে পার্লামেন্ট, আর্মি, তারপরে হচ্ছে কোর্টের অফিসাররা, রাজস্বের যে রাজস্ব নেয় তার সেই অফিসার, রাষ্ট্রদূতরা, বিভিন্ন মন্ত্রীরা, তারা সবাই কিন্তু অধীনস্থ হয়ে রয়েছে প্রশাসনের। অল মেন আর সেন্সিবল অফ দ্য নেসেসিটি অফ জাস্টিস টু মেনটেন পিস অ্যান্ড অর্ডার। সমস্ত মানুষই জানে যে বিচক্ষণ ব্যাপারে যে জাস্টিসের বা বিচারের কতটা প্রয়োজনীয়তা রয়েছে আমাদের দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য। অ্যান্ড অল মেন আর সেন্সিবল অফ দ্য নেসেসিটি অফ পিস অ্যান্ড অর্ডার ফর দ্য মেনটেনেন্স অফ সোসাইটি। আর এটাও জানে যে আমাদের সমাজকে সুরক্ষিত রাখার জন্য এবং আমাদের সমাজের প্রয়োজনে, শান্তির প্রয়োজনে এবং সমাজের নিয়ম শৃঙ্খলা মেনে চলার জন্য কিন্তু জাস্টিসের কতটা দরকার। ইয়েস, সাচ ইজ আ ফ্রেইলটি অর পারভারেন্স অফ আওয়ার নেচার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের যে নেচার বা আমাদের যে প্রকৃতি, সেই প্রকৃতির মানে আমাদের নিজেদের ক্যারেক্টারের একটা বলা যেতে পারে যে দুর্বলতা বা অধ্যাবসায়ের ফল এটা। It is impossible to keep our faithful and unwaveringly in the paths of justice. এটা impossible to keep মেন, আচ্ছা এটা খুবই ইম্পসিবল বা অসম্ভব একটি ব্যাপার যে প্রত্যেকটা মানুষকেই খুব ফেথফুলি এবং আনএরিংলি ভাবে জাস্টিসের রাস্তায় নিয়ে আসা যাবে। মানে সব মানুষকেই যে সঠিকভাবে এবং তাদের নিজেদের মানে তারা খুব অবগত হয়ে জাস্টিসকে মেনে চলবে, জাস্টিসের রাস্তায় চলবে, সবসময় ন্যায়ের রাস্তা, সেটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। সাম extraordinary circumstances may happen in which a man finds his interest to be more prompted by fraud or rapine. তাহলে কিছু কিছু এমন ঘটনা ঘটে বা এমন কিছু অস্বাভাবিক পরিস্থিতি ঘটে যেখানে মানুষ তার নিজের ইন্টারেস্টের জন্য বা নিজের ফায়দার জন্য বলা যেতে পারে তারা প্রলুব্ধ হয় কোনো জালিয়াতি করতে বা লুটপাট
লুটপাট করতে। তাহলে সব মানুষই জানে যে জাস্টিস বা ন্যায় বিচার কতটা দরকার একটা সোসাইটিকে চালানোর জন্য, বা একটা আমাদের যে মানে আমাদের নিজেদের জন্যই, আমাদের নিজেদেরকে মেনটেন করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কতটা দরকার জাস্টিস, সেটা সবাই জানে। কিন্তু তার সত্ত্বেও সব মানুষ যে নিজের ইচ্ছাকৃতভাবে সঠিকভাবে জাস্টিস মেনে চলবে সেটা করা যায় না, কারণ কিছু কিছু সময় এমন আসে যখন মানুষ নিজেদের সুবিধার্থে, নিজেদের স্বার্থের জন্য প্রলুব্ধ হয় যে কোনো ধরনের ফ্রড কাজ করতে বা যে কোনো ধরনের লুটপাট করতে। আশা করি তোমাদের কাছে মানেটা ক্লিয়ার হয়েছে। চলে আসবো প্রশ্নে। প্রথমে এর দাগে ট্রু ফলস। ম্যান টেক্স কেয়ার অফ সোসাইটি আউট অফ এ সেন্স অফ ভ্যানিটি। গর্বের জন্য, গর্ব করার জন্যই মানুষ সমাজকে টেক কেয়ার করে, এটা হয়ে যাবে ফলস। তারপরে দ্য পারপাস অফ পলিটিক্যাল সোসাইটি ইজ টু বিল্ড এ প্রসপারাস হিউম্যান সোসাইটি। পলিটিক্যাল সোসাইটির তৈরি করার প্রধান লক্ষ্য হচ্ছে একটি প্রসপারাস হিউম্যান সোসাইটিকে তৈরি করা, এটা হয়ে যাবে ফলস। তারপর হচ্ছে মিনিস্টার্স আর দ্য সোল অ্যাপারেটাস অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের একমাত্র যে গভর্নিং বডি সেটা হচ্ছে মিনিস্টাররা, মন্ত্রীরা, এটাও হবে ফলস। হিউম্যান বিইংস আর ইগনোরেন্ট অফ দ্য ইনএভিটেবিলিটি অফ জাস্টিস। জাস্টিসের কি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে মানুষ একেবারেই ইগনোরেন্ট, মানে জানেই না সেটা কি গুরুত্ব, এটা হবে ফলস। তাহলে চারটেই ফলস হলো। আচ্ছা, এবারে চলে আসবো বিয়ের দাগের প্রশ্নে। দেখো 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইম্প্যাক্ট ডাজ দ্য সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস হ্যাভ অন হিউম্যান সোসাইটি অ্যান্ড লাইফ। হিউম্যান সোসাইটি এবং জীবনের ওপর একটি সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশনের কী গুরুত্ব রয়েছে বা কী প্রভাব রয়েছে? উত্তর হবে, দ্য সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইজ নেসেসারি টু মেনটেন পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড অলসো ইট ইজ নেসেসারি অফ পিস অ্যান্ড অর্ডার ফর দ্য মেনটেনেন্স অফ সোসাইটি। তাহলে কি হচ্ছে না, একটি সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশন খুবই প্রয়োজনীয় শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য, আর এছাড়াও শান্তি শৃঙ্খলাও প্রয়োজন একটি সোসাইটিকে মেনটেন করার জন্য। তো এটাই হচ্ছে সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেশনের ইম্প্যাক্ট। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস রিকোয়ার্ড ফর দ্য মেনটেনেন্স অফ সোসাইটি। একটি সোসাইটিকে মেনটেন করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্ট দরকার? আচ্ছা, অ্যান্সার হয়ে যাবে, ফর দ্য মেনটেনেন্স অফ সোসাইটি রিকোয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশন হুইচ ইনক্লুডেড পার্লামেন্ট, আর্মিস, অফিসার্স অফ কোর্ট অ্যান্ড রেভিনিউ, অ্যাম্বাসেডার্স, মিনিস্টার্স অ্যান্ড অল। তাহলে একটি সোসাইটিকে মেনটেন করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন দরকার, প্রশাসন দরকার, আর যে প্রশাসনের মধ্যে ইনক্লুডেড রয়েছে পার্লামেন্ট, এনিমি, অফিসার অফ কোর্ট, রেভিনিউ, অ্যাম্বাসেডার, মিনিস্টার্স অ্যান্ড অল। আচ্ছা, এছাড়াও তোমরা লিখতে পারো কিন্তু যে একটা ইনগ্রিডিয়েন্ট যেটা দরকার সোসাইটিকে মেনটেন করার জন্য, সেটা হচ্ছে পিস অ্যান্ড অর্ডার। আচ্ছা, এটা এর সাথে কিন্তু পিস আর অর্ডারটা যুক্ত করে দেবে। হ্যাঁ, পিস অ্যান্ড অর্ডারটাও জরুরি একটা সোসাইটিকে মেনটেন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, হোয়াট factors are responsible for man's deviation from the path of justice। মানুষ যে মাঝে মধ্যে জাস্টিসের বা ন্যায় বিচারের পথ থেকে বিচ্যুতি হয় মানুষের, তার কারণ কি, কোন ফ্যাক্টরগুলো রেসপন্সিবল তার জন্য? অ্যান্সার হবে, সাম এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস ইন হুইচ এ ম্যান ফাইন্ডস হিজ ইন্টারেস্ট আর রেসপন্সিবল ফর ম্যানস ডেভিয়েশন ফ্রম দ্য প্যাথ অফ জাস্টিস। তাহলে কিছু কিছু অস্বাভাবিক পরিস্থিতি ঘটে যেখানে ম্যান বা একটি মানুষ তার নিজের ইন্টারেস্টের জন্য বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মাঝে মধ্যে আইনের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এটাই হচ্ছে ন্যায়ের পথ থেকে বিচ্যুতির প্রধান ফ্যাক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো আনসিনটা। তাহলে আমি আনসিনগুলো সমস্ত কমপ্লিট করে দিলাম। টেস্ট পেপারে তোমাদের পেজের যতগুলো আনসিন ছিল সব করানো হয়ে গেল। তোমরা অবশ্যই আনসিনগুলো ভালো করে প্র্যাকটিস করো। যত বেশি আনসিন প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষায় নিজে তোমাদের যেটা পড়বে সেটা করতে পারবে। আনসিন যদি প্র্যাকটিস না করতে থাকো তাহলে পরীক্ষার হলে আনসিনটা যেটা পড়বে সেটার মানে একটুও বুঝতে পারবে না। তো আনসিন প্র্যাকটিস করা খুব জরুরি, এই জন্যই সমস্ত আনসিনগুলো করিয়ে দিলাম। তোমরা ভিডিওগুলো প্লিজ একটু লাইক শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এভাবেই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। আশা করি তোমাদের ভালো লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।